হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিরূপা। তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। আর এই যে আমার সাথে আছে আমাদের আয়েশা, মাম্মাম। তো মাম্মাম এখন খাবে, খাবার খেয়ে স্কুলে যাবে। আর মোটামুটি বাসি কাজ অনেকটাই হয়ে গেছে, ঘর ঠর মোছা হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, জামা কাপড় কাচা এখনো হয়নি। ওর জন্য টিফিন বানাচ্ছি, ও খেয়ে যাবে। আর আজকে হয়তো ওর বাবা আসতে পারে রাতের বেলা, কালকে সকালে চলে যাবে, ওর একটু দরকার আছে বাড়িতে। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই ব্লগটি দেখতে থাকো। তো এখানে ওর জন্য ভাতটা ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, কারণ ডিম দিয়ে নেওয়া যাবে না ওদের স্কুলে। আর এখানে সব জল এনে রেখেছি, এখানে চা খেয়েছি, বাসন এখনো ধোয়া হয়নি, ধুবো। তো এখানে জামা কাপড় এনে রেখেছি, কতগুলো ভিজিয়েছি আর কতগুলো আছে ধুতে হবে। আর এখানে বাসনগুলো ধুয়ে রেখেছি। আর এইদিকে বিছানা একদম পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন আয়েশার জন্য ভাতটা বেড়ে নেব, ওকে খাইয়ে দিব। তো এই যে এখানে আয়েশার টিফিন রেডি, ভাতটা ফ্রাই করে দিলাম। এটা কালকের ভাত ছিল, ভাত ফেলবো না। আর আমি একটু খাবো, আয়েশাকে খাইয়ে দিব আর আয়েশাকে টিফিনে দিয়ে দিব। তো একটু ঠান্ডা হোক, ঢাকনাটা আটকে দিব। তো এখানে আয়েশার জন্য অল্প ভাত নিয়ে নিয়েছি, একদম অল্প, যাতে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। আর না হলে অনেকটা টাইম লাগবে। এখন একদম টাইম নেই, প্রায় 9টা বেজে গেছে, 9টার বেশি বাজে। তো আয়েশা এখন স্কুলে যাবে, রেডি হয়ে গেছে। এদিকে 10টা বেজে গেছে। আজকে আমি দিতে যাব না, আমার অনেকটা কাজ আছে, জামা কাপড় ধুতে হবে। আর আমি গেলে এখন দেরি হবে। আর এই রোদের মধ্যে যাওয়াটা আমার ঠিক না, মাথা ঘুরায়। আর ওর বান্ধবীর মা ওকে নিয়ে যাবে, এই যে নিতে আসছে, তো নিয়ে যাচ্ছে। রোদ উঠছে না। দেখো, এই মুরগির বাচ্চার ভিডিও দিয়েছিলাম এর আগে, তখন অনেক ছোট ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে। আর আমি এখানে আসছি বলে ওরা ভাবছে যে খাবার দিতে আসছি, কিন্তু আমি তো খাবার দিতে আসিনি। আয়েশাকে দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখলাম মুরগির বাচ্চাগুলো, তো ভাবলাম আজকে আবার একটু ভিডিও করে নেই। তো এগুলা গ্রুপ থেকে দিয়েছে, মহিলা সমিতি থেকে। তখন একদম ছোট ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে। আর এই মুরগির বাচ্চাগুলো কিন্তু আমার না, এগুলো পাশের বাড়ির কাকি। আয়েশাকে স্কুলে পাঠিয়ে দিলাম, আজকে আমি যাইনি। ওদের ক্লাসের বান্ধবীর মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি, মানে ওর বান্ধবীর সাথে গেল। আর এখন জামা কাপড় ধুব। আর আয়েশার সাইকেলটা আছে, নোংরা হয়ে গেছে, মানে একদম ধুলো পড়ে গেছে, তো ওগুলো একটু পরিষ্কার করে দেবো। সাইকেলটা চালাতে চাই। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে হবে। তো জামা কাপড় ধুতে চলে এসেছি, অনেকগুলো জামা কাপড়, এগুলো সব ঠান্ডার জামা কাপড়। তো এর আগে যখন গরম পড়ে গেছিলো তখন ধুয়ে সব রেখে দিয়েছিলাম, কিন্তু এখন যখন পরবো এখন তো আর ধোয়াটা পরা যাবে না, তো রেখে দিলে একটা গন্ধ থাকে। তো এই গন্ধটা নাকে গেলে ভালো লাগে না, তখন সর্দি লেগে যায়, যার কারণে ধুয়ে দিলাম। কম্বল, তারপর আয়েশার সোয়েটার, আমার, ওর বাবার, তো সব ধুয়ে দিচ্ছি। আর আজকে রোদও উঠেছে ভীষণ, তো ভাবলাম যে না আজকেই ধুয়ে দিই, কারণ রোদের কথা বলা যায় না। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই ভিডিওটি দেখতে থাকো। বাইরে দেখো কেমন রোদ উঠেছে। আর তোমাদের হয়তো একটু দেখতে অসুবিধা হচ্ছে, কারণ অনেক রোদ। আমি মোবাইলটা নিচের দিকে রেখে ভিডিও করছি।
তো তারটা অনেকটা ঝুলে গেছে, যার কারণে এই বাঁশটা দিয়ে একটু উঁচু করে দিব, না হলে আবার কোনো সময় ছিঁড়ে যাবে। কারণ সব তো ভারী ভারী জামা কাপড়, ঠান্ডার জামা কাপড়গুলো তো একটু ভারী ভারী টাইপেরই হয়, জলটা অনেকক্ষণ ধরে রাখে। আর ওইদিকে ওই বাঁশটার মধ্যে সোয়েটারগুলো দিয়ে দিব। তো এদিকে সব জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন গিয়ে স্নান করে নেব। তো বন্ধুরা এখন আমি স্নান করে নিব, আর পরশুদিন মাথায় তেল দিয়েছিলাম, মাথায় শ্যাম্পু করে নিব। বাইরে প্রচন্ড রোদ উঠেছে, জামা কাপড় শুকাতে গিয়েছিলাম, পুরো গলা শুকিয়ে গেছে। আর এখানে এখন সকাল সকাল ঠান্ডাও পড়ে আর খুব কুয়াশাও পড়ে, আর সারাদিন গরম। তো বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে, এখন মুড়িগুলো কৌটোতে ভরে নিব, তারপর রান্না করবো। তো দেখতে থাকো। তো কৌটোগুলো সব ধুয়ে দিয়েছিলাম আজকে, তো শুকোয়নি, অল্প শুকিয়েছে, তো সুতির কাপড় দিয়ে মুছে নিচ্ছি, যাতে মুড়িগুলো রাখলে যাতে ভালো থাকে। তো মুড়িগুলো গামলাতে ঢেলে নিই, তাহলে ভরতে সুবিধা হবে। আর ওইখান থেকে ভরতে একটু অসুবিধা হচ্ছে, কারণ মুখটা ভালো করে খুলছে না বস্তার। আর এই মুড়িগুলো খেতে খুব টেস্টি। আর এই মুড়িগুলো যে আগের বারও তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম, মা দিয়েছিল। তো এবারে যখন পুজোতে বাড়িতে গিয়েছিলাম তখন মা কিনে রেখেছিল, আসার টাইমে দিয়ে দিয়েছে মুড়ি চিরা। আর এখানকার মুড়িগুলো একদমই ভালো না, একদম বাজে খেতে, লবণ বেশি, আর চা দিয়ে খেতেও ভালো লাগে না। আর এই মুড়িটা খুব টেস্টি। তো এখানে আমি চালটা অনেক ভালো করে ধুয়ে রেখেছি, কারণ রেশনের চাল তো। রেশনের চাল অনেক নোংরা থাকে, যার কারণে চালটা আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ভিজিয়েও রেখেছিলাম, তাহলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা আমার সব কাজ হয়ে গেছে, এখন রান্না করব। আর এখানে চালগুলো ধুয়ে রেখেছি, আর এখানে হাঁড়িতে তো জল সকালেই এনে রেখেছি। আর ব্লগটি বেশি বড় করলাম না। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করতে ভুলো না। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।